আমি আরিফ। প্রথম আমি ওই আমার ব্লগের শুভেচ্ছা দিতে মানে বলতে চাচ্ছি যে আপনারা 2 বছর এখন ব্লগিং করেছেন। আমরা সাবরেইন আমরা স্টার্ট করেছি 2005 শেষ ওই 4-4.5 বছর। সো আমরা ফিল করছি যে যখন ইন্টারনেট এখন আস্তে আস্তে মানে সবার হাতে যায়, মানে আমাদের অ্যাক্সেস পাই, আমাদের একটা মানে অ্যাবিলিটি থাকতে হবে যে আমরা বাংলা লিখতে পারি। কারণ আমরা যে এই জেনারেশন যে ইন্টারনেট আর মোবাইল ইউজ করে, আপনি আপনার হাতে তো মোবাইলেও সব ইংরেজি আর ইন্টারনেটে যা ছিল সব ইংরেজি। এই জন্য খুব জরুরি যে বাংলা লেখা যাবে। আর যখন আমরা স্টার্ট করেছি আগে মানে অন্য দেশ আমরা দেখা যায় যে মানুষের নিজের ইন্ডিভিজুয়াল ব্লগ, ওয়ার্ডপ্রেস বা ব্লগার বা কোনো সোশ্যাল কমিউনিটি নেই তেমন। আমার নিজের ব্লগ, আমি নিজে এটা প্রমোট করি। যখন আমরা এই কনসেপ্ট স্টার্ট করেছি যে একটা কমিউনিটি ব্লগ বা ব্লগ কমিউনিটি, যেখানে আমরা একসাথে ব্লগিং করি, ওখানে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি, অনেক কিছু ডিসকাস করতে পারি, কিন্তু আমাদের ইমোশনস একটু হাই হয়ে যায়। সো যখন আমরা সেট আপ করেছি একটা মানে কনসেপ্ট যে শুভ বলেছেন যে কিছু ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, কিছু পলিসি ব্যাপার বা কিছু প্র্যাকটিস ব্যাপার ডিসএগ্রি থাকতে পারে। সো আমরা এখন দেখছি যে এই কনসেপ্ট এখন মাল্টিপ্লাইড হয়ে গেছে, যে শাসল আয়োজন এসছে, আমার ব্লগ এসছে, প্রথম আলো ব্লগ এসছে, আর অনেক ব্লগ প্রথম শুরু হয়ে একটা ব্লগ গ্রুপ যে আস্তে আস্তে একটা কমিউনিটি তৈরি হয়। এমনি একটা কমিউনিটি হয় না, একটা কমিউনিটিটা তৈরি হচ্ছে ভালোবাসা দিয়ে, কেয়ার করে, ফলো করে, নেটওয়ার্কিং করে, তখন একটা কমিউনিটি গ্রো করে। এইভাবে খুব ভালো আর খুবই দরকার যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আর এর মধ্যে আমি মনে করি আমার ব্লগে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। So, After congratulations. Thank you for inviting me. আসসালামু আলাইকুম। আজ আমার ব্লগের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা বন্ধু ব্লগের পক্ষ থেকে আমার ব্লগের পেছনে শ্রমে যাওয়া মানুষগুলোকে এবং আমরা বন্ধু ব্লগকে অভিনন্দন জানাই। আমার ব্লগ কাছাকাছি একটু ঝামেলা হচ্ছে। সময়ের প্রয়োজনে বিভিন্ন ইস্যুতে নতুন নতুন ব্লগের আবির্ভাব ঘটছে। আমরা কারোর সাথে বই নিতে চাই না, আমরা সবার সাথে বন্ধুত্ব বিশ্বাসী। আন্তর্জাতিক পরিমণ্ডলের ব্লগের জনপ্রিয়তা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। পিছিয়ে নেই বাংলা ব্লগ। রাজ্য ভেদের পুরস্কারে বাংলা ভাষা স্থান করে নিয়েছে এবং কাগজের সাথেই ভালো লাগছে এইভাবে যে নিউজ মিডিয়ার পাশাপাশি ব্লগগুলোর অবস্থান প্রতিদিনই সুসংগঠিত হচ্ছে। ইন্টারনেটের পরিবর্তী বাড়ার সাথে সাথে ব্লগের পরিধেয় বাড়ছে, ছড়িয়ে পড়ছে সবার মাঝে। সেটা দেখার ইচ্ছাটা এখন আছে, ভবিষ্যতে থাকবে। আমরা বন্ধু ব্লগের পক্ষ থেকে আমার ব্লগের অগ্রযাত্রা শুভকামনা করছি। ধন্যবাদ। প্রথমেই আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই। আজকে আমরা সুন্দর একটি অনুষ্ঠানে এখানে মিলিত হয়েছি। এখানে আজকে আমার প্রায় 10তম জন্মবার্ষিকীতে আনন্দমান এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি। আমি প্রথম আলো ব্লগের নিবন্ধিত 16,000 ব্লগারদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এর আগে তিনি বলে গেছেন তিনি লিখে নিয়ে এসেছিলেন, আমি কিছু লিখে নিয়ে আসছি, কি বলবো আসলে ভাবছি। আর এমনিতে মাইক্রোফোন নিয়ে কিছু বলাও যথেষ্ট জটিল, যারা বলে না তার জন্য কঠিন। আমি নিজেও এসবে খুব অভ্যস্ত নই। তো শুভকামনা জানিয়ে যাচ্ছি, আর কিছু আসলে বলতে চাচ্ছি না। একসঙ্গে আমরা অনেকদিন পথ চলবো, সেই পথ হবে আনন্দের। শুভকামনা সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ।
শুভ বিকেল। আমি চতুর্মাত্রিক.com থেকে এসেছি। যদিও ওই ব্লগ থেকে আসাটা একটু অন্যরকম মনে হয়। আসলে এই আমার ব্লগের ইনভাইটেশনটা পেয়ে খুব ভালো লেগেছে, এবং সেই সাথে আমার ব্লগ.com এর এই দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর চতুর্মাত্রিক.com অবশ্য খুবই নতুন একটা ব্লগ, মাত্র 1 মাস হলো আমরা পুরোপুরি অফিসিয়ালি শুরু করেছি। এখন এই কথাটা আসতে পারে যে বাংলা এতগুলো ব্লগ থাকতে কেন আরেকটা ব্লগ বা আরো কেন ব্লগ তৈরি হচ্ছে। তো এই চিন্তাটা থেকে আসলে কিছু কথা বলবো যদি সুযোগ পাই। সেটা হলো যে আমার মনে হয় যে সাবমারিন, যেরকম সুভাষ বললেন যে সাবমারিন প্রথম এসেছে, তারপরে সেখান থেকে এই আমার ব্লগ, সচলায়তন, প্রথম আলো ব্লগ, একটা পর একটা ব্লগ আসছে, এবং এখন আমরা বন্ধু, চতুর্মাত্রিক, নাগরিক ব্লগ, এরকম আরো অনেক বেশি কিছু ব্লগ আসছে। তো এই যে ব্লগ গুলো তৈরি হচ্ছে, আমার মনে হয় এটা আসলে আমাদের দেশে জনসংখ্যা বেশি, এরকম মতামত বলি বা অপশন বলি সেটাও আমরা অনেক বেশি পছন্দ করি। হ্যাঁ, তো সেই অবস্থান থেকে আসলে ব্লগ গুলো তৈরি, এবং আমি মনে করি যে এখন পর্যন্ত এই বাংলা ব্লগিং জিনিসটা একদম শিশু পর্যায়ে। হ্যাঁ, 2 বছর বা 3 বছর বা 4 বছর ধরে একটা ব্লগ প্রতিষ্ঠান বা একটা ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, সেটা আসলে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেনি। এখন সেখানে অনেক রকম চিন্তা, অনেক রকম ভাবনা আসার সুযোগ রয়েছে, এবং সেই চিন্তা ভাবনা থেকে আসলে চতুর্মাত্রিকের জন্ম, যে এইখানে ব্লগাররাই একটা মতামত বা এই নিজের যেখানে আমি ব্লগিং করছি সেখানকার একটা নীতি নির্ধারণ বলি বা সেখানকার পরিবেশ বলি, সেটার জন্য আমি নিজে দায়ী। হ্যাঁ, এটা আমি যেখানে বাস করি সেখানকার বেলা ঘাটে, আমার আশেপাশের পরিবেশটা ঠিকঠাক রাখার ব্যাপারটাও আমার উপরই পড়ে কিছুটা। তো চতুর্মাত্রিকের আইডিয়া ওখান থেকেই যে আমরা তো ত্রিমাত্রিক মানুষ, তো ত্রিমাত্রিক মানুষের যে চতুর্থ মাত্রাটা সেটা হলো সময়। তো সেই সময়ের মধ্যে আমরা এই অতীত বলি, বর্তমান বলি, ভবিষ্যৎ বলি, সব দিকে তাকিয়ে সেখান থেকে যে ডিসিশন নেওয়ার ব্যাপারটা আসে যে আমি কিরকম মানুষ হবো, আমার আশেপাশের মানুষগুলোর সাথে আমার কিভাবে ইন্টারেক্ট করতে হবে, সেই অবস্থান থেকেই চতুর্মাত্রিকের জন্ম। এবং একদম নতুন সাইট বলে এখানে ওই স্ক্রিপ্টে কিছু বিজ্ঞাপনও দিয়ে দিতে পারি, আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন ব্লগটা কিরকম।